হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আজকে তোমাদের জন্য দারুণ মিষ্টি আর ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমি ঐত্রী। হ্যাঁ, আজকের ব্লগটা শেষ পর্যন্ত তো তোমরা দেখবে, এটা আমি নিশ্চিত। আর সেই সঙ্গে আজকের ব্লগটা তোমাদের ভীষণ মিষ্টি লাগবে। কারণ হলো এই যে মিষ্টি রাইমার জন্য। হ্যাঁ, আজকে আমার স্যারের মেয়ের অন্নপ্রাশন ছিল, আর সেই অনুষ্ঠানে আমরা কিন্তু সন্ধ্যার সময় আমি আর তোমাদের দাদাভাই পৌঁছে গেছিলাম। আর পৌঁছেই দেখো মানে পুচকুটাকে যে কী মিষ্টি লাগছে দেখতে, মানে সেটা আর আলাদা করে বলতে হবে না, ও এমনি ভীষণ মিষ্টি। তো সবার সঙ্গে স্যারের ওয়াইফ এবং পুচকুর সঙ্গে সবার সঙ্গে দেখা করে নিয়েছি। তবে স্কোপ খুঁজছি কখন একটু ছবি তোলার সুযোগটা পাবো, এবং বিশেষ করে রাইমাকে একবার কোলে নেওয়ার সুযোগটা পাবো। তো আমি যতটুকু সম্ভব হয়েছে ফাঁক থেকে ভিডিও করা সেটুকুই কমপ্লিট করলাম। আর তারপরে ছবি তোলা শেষ হতে চলে গেছিলাম স্টলে। হ্যাঁ, সেখান থেকে নিয়েছি চিকেন পকোড়া, তার সঙ্গে ছিল আমপান্নার শরবত, যেটা আমার আর ভিডিওটা করা হয়নি। আর এই দেখো, এতক্ষণে একটু সুযোগ পেয়েছি পুচকুটাকে কোলে নেওয়ার। তো কি বলবো, এত কান্নাকাটি করে না, কিন্তু আজকে এত মানুষজন, আর তার মধ্যে এ একবার কোলে নিচ্ছে, সে একবার কোলে নিচ্ছে। স্বাভাবিক, সবাই চাইবে এসে একবার করে কোলে নিতে, তাতেও একটু বিরক্তবোধও করছিল। আর এদিকে ওকে কোলে নেওয়ার পরে আমরা কিন্তু এসে ছবি তুলে নিয়েছি। তো বৌদি মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একই অফিসে সার্ভিস করেন, তপনদা, দাদার আর কি ওয়াইফ। তো সবার সঙ্গে পরিচয় হলো, দাদার ফ্যামিলির সবার সঙ্গে যখন পরিচয় করালো, এত ভালো লাগলো সবার সঙ্গে পরিচয় হয়ে। আর এখানে দাদার যমজ ছেলে মেয়ে, ওরা কিন্তু ওদের মতো গল্পে ব্যস্ত। আমাদের আসা এখানে প্রায় অনেকক্ষণই হলো। তো এখন দেখো সবাই মানুষজন অনেকেই এসেছে, তো সবাই সবার মতো আর কি নিজেদের মতো করে আর কি গল্পে ব্যস্ত। স্বাভাবিক একটা অকেশন, মানে সেখানে নতুন অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, আর ভীষণ ভালো লাগে। আর আমার তো আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে। দাদার ফ্যামিলির সঙ্গে পরিচয় হয়ে যে কী ভালো লাগলো, দাদার সমস্ত কাকিমারা রয়েছেন, তো ভীষণ ভালো লাগলো সবার সঙ্গে পরিচয় হয়ে। তো বেশ কিছুক্ষণ আমরাও বসে পকোড়া টকোড়া খাওয়ার পরে গল্প টল্প করলাম। অনেকক্ষণ আমরা বসে গল্প করেছি, আড্ডা মেরেছি। আর তারপরে এবার আমাদেরকে যেহেতু ট্রেন ধরতে হবে, লাস্ট ট্রেন 10:30টার পরেই রয়েছে, তো সেই জন্য আমরা আর সময় নষ্ট না করেই মানে চলে গেছিলাম খাবার টেবিলে। আসলে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আরও একটু গল্প করি। আর দেখো এখানে বসতেই চলে এসেছিল স্যালাড, তার সঙ্গে ছিল মানে এগ ডেভিল, আর তারপরে চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, সমস্ত কিছুই রয়েছে। জমিয়ে খাওয়া দাওয়া তো করলাম, আর এবার বাড়ি ফেরার পালা। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ছোট্ট মিষ্টি ব্লগটা, সেটা তোমরা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে আজকের ব্লগ, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা করব নতুন আরও একটা ব্লগ নিয়ে।